নমস্কার বন্ধুরা, কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা রান্না করব চিলি চিকেন। চলুন তো কীভাবে রান্নাটা করা যায় আপনাদের সবাইকে দেখাচ্ছি যে আমি রান্নাটা কীভাবে করছি। চিকেনগুলোকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, আর গরম জল দিয়েও ধুয়েছি। আমি যখনই চিকেন ধুই গরম জল দিয়ে একটু ধুয়ে নিই, তাহলে কি একটা যে গন্ধ, ভোক্সা গন্ধ থাকে সেটা বেরিয়ে যায়। এরপর লবণ হলুদ মাখিয়ে দেব, মাখিয়ে দিয়ে একটা মশলা তৈরি করে নেব। একটু মশলা তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে মৌরি, এর মধ্যে আছে দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এই সবগুলোকে একটুখানি শুকনা কড়াইয়ে নেড়ে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো আদা বাটা, সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো হচ্ছে লঙ্কা আর হচ্ছে রসুনের পেস্টটা আমি একসাথে করে রেখেছি। এরপর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর এরপর একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দেখি কালারটা ভালো আসবে। আর একটু দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার আগেরবার অল্প একটু দিয়ে নিয়েছিলাম, এগুলো ছাড়া পড়ে গেছিলো, দিতে ভুলে গেছিলাম আগে। তো এগুলো দিয়ে আরেকবার করে একটু মাখিয়ে নিচ্ছি। আমাদের মাখা হয়ে গেছে, এবার এক এক করে এগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ ম্যারিনেট করে, আমাদের প্রায় আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রাখলাম। এরপরে চিকেনগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। আর সব একবারে দেব না, একবারে দিলে একদম ভালো লাগবে না, অতএব অল্প অল্প করে ভেজে নেব। আগে এই কটাকে আগে ভালো করে ভেজে নিই, তারপরে বাদ বাকি এগুলো আছে এগুলোকে এক এক করে ভেজে নেব। আমার চিকেন সম্পূর্ণ ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখে আগে থেকেই পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো পিস পিস করে কেটে রেখেছি। তো ওই তেলের মধ্যে দিয়ে দেবো টমেটো, ক্যাপসিকাম সব দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এই কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি।
এখন আমাদের পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই আদা রসুনের যে পেস্টটা এটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, অল্প সামান্য হলুদের গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটা বাটির মধ্যে অল্প সয়া সস আর অল্প টমেটো সস দিয়ে এবার এই দুটো একটু মিক্সড করে নেব। দুটোকে মিক্সড করে দিয়ে অনেকটাই হয়ে এসছে। এবার এই মিক্সটিকে দিয়ে দেবো। এই দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। দিয়ে দিচ্ছি সামান্য করে একটু মিষ্টি। এরপর এই ভাজা চিকেনগুলোকে দিয়ে দেবো। ভেজে রাখা চিকেনগুলোকে সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য পরিমাণ জল দেবো। একটুখানি শুকনো হয়ে গেছে, ওগুলো একটু যাতে মাংসগুলো একটু ভেজবে ভেতরে, যাতে একটু রসটা যায়, ওই জন্য সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো। তাহলে কি হবে, এগুলো যখন রসটা ভেতরে ঢুকবে আর একটু শুকনো হয়ে যাবে, তো ওই জন্য একটু সামান্য পরিমাণে জল দিতে হবে। একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এরপর একটু ফুটে গেলেই নামিয়ে দেবো। তাহলে কি রসে এগুলো একটুখানি ভিজবে, ঝোলটাও টেনে যাবে। আর একটু চিকেনে যেহেতু ভাজা হয়েছে কর্নফ্লাওয়ারে, তো ওই জন্য রসগুলো টেনে নেবে। আর একটু ফুটে গেলে তাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর নামিয়ে দেখুন। এবার আমাদের দেখেই যাচ্ছি আমাদের এটা হয়ে এসছে। তো এরপর আমি আগে যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম এটা এখন দিয়ে দেবো। অনেকে আগেও দেয়, আমি একটুখানি পরে দিচ্ছি। জানি না কে কীরকম দেয়, আমি এটা পরেই দিচ্ছি। কারণ হচ্ছে তাহলে কি মৌরির যে সেন্টটা সেটা সম্পূর্ণ পাওয়া যাবে। হয়ে গেল। এবার গরম গরম পরিবেশন করুন। ভাতের সাথে, রুটির সাথে, সব কিছুর সাথে খেতে পারবেন। আমার রান্না কমপ্লিট। আর বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার কাছের বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের কাছে যদি কোনো নতুন রেসিপি থেকে থাকে বা এই চিলি চিকেনটা আপনারা যদি অন্যভাবে করে থাকেন, আমার সাথে শেয়ার করুন। তো টাটা বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।